হ্যাঁ, যক্ষ্মা রোগের মূলত আমাদের এখন খুব সহজলভ্য এবং এটা সরকার বিনামূল্যেই দিয়ে থাকেন। জি 6 মাস মূলত ঔষধ খেতে হয় আমাদের, 6 মাস ব্যাপী। প্রথম 2 মাসের জন্য এক ধরনের ঔষধ, পরে 4 মাসের জন্য আরেক ধরনের ঔষধ। এইটা বিনামূল্যেই পাবেন এবং এগুলো রোগ নির্ণয় এবং খুব সহজে তাকে আমরা ডটস বলি, মানে সরাসরি অবজার্ভ করে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় জি এবং ডটস প্রোভাইডার যারা প্রয়োজনে তাকে বাড়িতে পৌঁছে দেয়, যার নিজের এলাকাতেই এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। এই জন্য খুবই সহজলভ্য বলা যায়। তবে সমস্যা যেটা সেটা হচ্ছে অনেক সময় 6 মাস ধরে জি একদম নিয়ম করে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে, এইটা একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু যদি আমরা সঠিক নিয়মে এবং সঠিক ডোজে এটা গ্রহণ করি, একদমই নিরাময় হয়ে যাবে, একদমই নিরাময় হয়ে যায়। তো এই জন্যে সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে যদি আমরা 6 মাস ধরে এই ওষুধটা খাই ও যক্ষ্মার, তাহলে আমরা আশা করতে পারি যে উনি একেবারেই রোগমুক্ত হয়ে যাবে। আর আপনি যেটা বললেন যে আসলে অন্যদের বেলায় কি করতে হবে, একটা জিনিস ক্লিয়ার থাকা দরকার। আগে যে সব বিষয় ছিল যে একজন যক্ষ্মা রোগীকে খুব বেশি আইসোলেট করে দেওয়া, সবার কাছ থেকে আলাদা করে দেওয়া, পানির গ্লাস প্লেট এগুলো আলাদা করে দেওয়া, আসলে এগুলো দরকার নেই। দরকারটা হচ্ছে যেটা যেটা আমরা ওপেন কেস বলি, যার হাঁচি কাশির সাথে অনেক বেশি জীবাণু বের হচ্ছে, তাকে ওই সময়টায় মানে এমন ঘরে বসবাস করা যেখানে দরজা জানালা খোলা থাকবে, সেখানে বদ্ধ জায়গায়, যাতে সব জীবাণু আটকা পড়ে না থাকে, সহজে বাতাসের সাথে বের হয়ে যায়। এবং উনি হবে প্রথম সাধারণত 15 দিন ঔষধ খাওয়ার শুরুতে তাদের ইনফেক্টিভ স্টেজটা থাকে, মানে তার কাছ থেকে যেই পরিমাণ জীবাণু বের হবে অন্যকে আক্রান্ত করবে। তো 15 দিন ঔষধ খাওয়ার পর সাধারণত সেই ঝুঁকিটা কমে যায়। তো এই জন্য প্লেট গ্লাস বা এগুলো আলাদা করার কোনো প্রয়োজন নাই। একটা উনি যে ঘরটায় বসবাস করবেন সেখানে যদি দরজা জানালা ওয়েল ভেন্টিলেটেড থাকে, জীবাণুগুলো একদম বদ্ধ হয়ে না থাকে, তাহলে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। এবং তার সঙ্গ নিরোধ করা, মানে সবাই থেকে একদম আলাদা হয়ে যাওয়া, তাকে বিচ্ছিন্ন করে ফেলা, এগুলোর কিন্তু আর কোনো প্রয়োজন নাই। আর যেমন এটা হচ্ছে ফুসফুসের বেলায় আমি বলছি, কিন্তু অন্য জায়গার যদি এই যক্ষ্মা হয়, সেখানে কিন্তু আসলে ওইগুলো দরকার নাই, সেখান থেকে কিছু হাঁচি কাশির মধ্যে ছড়াচ্ছে না। আর তাহলে বিষয়টা হলো যে আরেকটা বিষয়, যে যদি একজন মায়ের যক্ষ্মা হলো, বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হচ্ছে, তখন তাকে একটু প্রোটেকশন নিতে হয়। সে নিজে যদি মাস্ক পরে, মানে যিনি আক্রান্ত উনি নিজে মাস্ক পরলে, তাহলে অন্যরা কিন্তু তারা এই হাঁচি কাশির মধ্যে তার যে আমরা বলি হাঁচি কাশির যে নিয়মগুলো মেনে চলা, সেটা যদি মেনে চলে, তাহলে অন্যদের আক্রান্ত হওয়ার চান্সটা কমে যায়। উনি মাস্ক পরবেন, তাহলে পাশের যারা এরা অনেকে, মানে একজন রুগী যদি মাস্ক পরে, তাহলে হয় কি যে তার চারদিকে আর 10 জনকে পড়তে হচ্ছে না। কিন্তু অন্য 10 জন পরে উনি যদি মুখ খোলা রেখে হাঁচি কাশি দিতে থাকেন, তাহলে তো উনি ছড়াচ্ছেনই। এই বিষয়গুলো করলে পরে আসলে আমরা এই যে অন্যরা আক্রান্ত হওয়ার বিষয়টা বা অন্যদের আসলে কিভাবে থাকবে, এটা কিন্তু ঠিক হয়ে যায়। জি